من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم ما من مسلم يغرس غرسا أو يزرع زرعا فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة أو كما قال عليه الصلاة والسلام درود شريف পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পাড়াগাঁও জামা মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, দিনদার ইমানদার ভাই ও মুরব্বিয়ানে কারাম, পর্দার আড়ালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি ওই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন এই আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য যে মহান মালিক আমাদেরকে তৌফিক দান করেছেন, সেই মহা মালিকের দরবারে আমরা সবাই অন্তর থেকে মুহাব্বতান শুকরিয়া আদায় করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের নীতিমালা। বিষয়বস্তু কি বললাম? পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের কি নীতিমালা রয়েছে, এই সম্পর্কে সংক্ষিপ্ত রূপে আলোচনা করে আমি বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, এই যে পরিবেশ আমাদের চারপাশে যা কিছু রয়েছে সব মিলে কিন্তু পরিবেশটা গঠিত হয়েছে, প্রকৃতিটা গঠিত হয়েছে। এই আমাদের চতুর্দিকে যদি ভালো না থাকে, আমাদের চতুর্পাশে যদি মহিলাযুক্ত থাকে বা ভালো না থাকে, তাহলে আমরা সুস্থ
সুস্থ থাকতে পারবো না। পরিবেশ যদি সুস্থ না থাকে, পরিবেশ যদি ভালো না থাকে, তাহলে আমরা সুস্থ থাকতে পারবো না। সুস্থ থাকা এটা অনেক বড় নিয়ামত। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, মুসনাদ আহমদের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়াতা। আল্লাহ নবী হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সব সময় আল্লাহ তাআলার কাছে সুস্থতার নিয়ামত কামনা করো। কি করো? সুস্থতার নিয়ামত কামনা করো। কেননা ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া। ঈমানের পরে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে সুস্থতাই হচ্ছে বড় নিয়ামত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর নবী সব সময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন সকাল সন্ধ্যা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কি করতেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। হে আল্লাহ, আপনি আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুস্থতার নিয়ামত দান করুন। তাহলে সুস্থভাবে যদি, সুস্থতার সহিত যদি মানুষ বেঁচে থাকতে চায়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রাকৃতিক পরিবেশ ভালো থাকা দরকার। কি থাকা দরকার? প্রাকৃতিক যে পরিবেশ, এটা ভালো থাকা দরকার। আচ্ছা বলেন তো, এই প্রাকৃতিক পরিবেশ, এই সুন্দর সুজলা শস্য পরিবেশ কে দান করেছেন? আল্লাহ তাআলা। কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 19 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বয়ান করেছেন, ওয়াল আরদা মাদাদনাহা ওয়া আলকাইনা ফিহা রাওয়াসিয়া ওয়া আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন। আল্লাহ তাআলা বলতেছেন, এই যে পরিবেশ, এই যে জমিন, এই জমিনকে আমি বিছায়া দিয়েছি। কি দিয়েছি? জমিনকে আমি বিস্তৃত করে সৃষ্টি করেছি। ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, এবং আমি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পাহাড় পর্বত সৃষ্টি করেছি। ও আমবাতনা ফিহা মিন কুল্লি শাইইন মাওজুন, এবং এই জমিন থেকে আমি সব ধরনের জিনিস উৎপন্ন করি, উৎপাদন করি, সৃষ্টি করি। তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন এই জমিনকে আল্লাহ তাআলা বিস্তৃতভাবে সৃষ্টি করলেন। কোরআনে কারীমের আরেক আয়াতের মধ্যে আছে, সূরা বাকারার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনকে আল্লাহ তাআলা বিছানার মতো, বিছানার মতো বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। বিছানা যেরকম একদম সমান, এরকম করে সমতল করে আল্লাহ তাআলা জমিনকে বানিয়েছেন। জমিন একদম সমতল। এই জমিনকে যখন আল্লাহ তাআলা বানিয়েছেন, বানানোর পরে এই জমিনটা ঘূর্ণায়মান, এই জমিন যখন নড়াচড়া করতেছে, জমিন যেন নড়াচড়া না করে, এই জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? ওয়াল কাইনা ফিহা রাওয়াসিয়া, পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা দিয়েছেন। পাহাড় পর্বতকে আল্লাহ তাআলা কেমন করে দিয়েছেন? সূরাতুন নাবা 30 পারার শুরুর যে সূরা আছে, সূরার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ তাআলা পাহাড় পর্বত যা আছে এগুলারে এই জমিনের মধ্যে পেরেকের মতো গেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা আপনারা বলেন তো, পেরেক কেন দেওয়া হয়? পেরেকের কয়েকটা গুণাগুণ রয়েছে। যেমন একটা গুণাগুণ হচ্ছে, পেরেক কয়েকটা কাঠ বা কয়েকটা বস্তুকে একসাথে জোড়া লাগাইয়ে দেয়। যেমন এটা একটা কাঠের তৈরি, গাছ দিয়া কিন্তু এটার তৈরি করা হয়েছে। তাহলে অনেকগুলা গাছকে এই পেরেকের মাধ্যমে, কি পেরেকের মাধ্যমে জোড়া লাগানো হয়, সম্পৃক্ততা করানো হয়। অথবা আরেকটা আছে পেরেক, যেমন পেরেক যে আপনি লাগাবেন, পেরেক লাগানোর উপরে পেরেকের অধিকাংশ অংশ ভিতরে ঢুকে যায়, অধিকাংশ অংশ ভিতরে ঢুকে যায়, বাকি কিছুটা অংশ উপরে থেকে যায়, উপরে থেকে যায়। যেমন এই যে আল্লাহ তাআলা পাহাড়কে পেরেকের মতো দিয়েছেন, তো এই
পেরেকের মতো জমিনের উপরেও কিন্তু আল্লাহ তাআলা পাহাড়কে কিছু উঁচু করে দিয়েছেন, আবার জমিনের নিচেও পেরেকের মতো, পেরেকের সাদৃশ্য তো পেরেকের মতো জমিনের নিচেও কিন্তু পাহাড়ের অংশ রয়েছে। যেমন আল্লাহু আকবার, কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন এগুলার কথা বলেছেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, এই যে মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্ট একটা চূড়া না, অনেক উঁচু, এটা প্রায় জমিন থেকে 9 কিলোমিটার উঁচু। মাউন্ট এভারেস্ট যেটার উপরে ওঠার জন্য মানুষ প্রতিযোগিতা লাগায় বা নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে ওই মাউন্ট এভারেস্ট জয় করে। যেমন কিছুদিন আগে বাংলাদেশের একজন ছেলে, চট্টগ্রামের বাবর আলী, উনি মাউন্ট এভারেস্ট কি করেছে, জয় করেছেন, এখানে উঠেছেন। তাহলে ওই মাউন্ট এভারেস্ট জমিন থেকে প্রায় 9 কিলোমিটার উপরে। কয় কিলোমিটার? 9 কিলোমিটার। বিজ্ঞানীরা বলতেছেন এই মাউন্ট এভারেস্ট জমিনের নিচে প্রায় 125 কিলোমিটার বিস্তৃত। সুবহানাল্লাহ বলে। তাহলে কি বোঝা গেল? পেরেকে যেরকম উপরে যেতটুকু থাকে তার বেশি কিন্তু নিচে থাকে, এরকম এই পাহাড়গুলাও উপরে যেরকম থাকে এরকম নিচে আরো বেশি থাকে। সুবহানাল্লাহ বলে। যেমন উদাহরণ দিলাম, মাউন্ট এভারেস্ট উপরে 9 কিলোমিটার, নিচে কত? প্রায় 125 কিলোমিটার। সুবহানাল্লাহ বলে। তাহলে প্রমাণ পেলেন তো এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই জমিন থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাদের খাবার দাবার সবগুলা জমিন থেকে কি করেছেন? ব্যবস্থা করেন। এই জমিনের ভারসাম্য রক্ষার জন্য কিন্তু বৃষ্টির প্রয়োজন হয়। কি হয়? বৃষ্টির প্রয়োজন হয়। এই বৃষ্টি আল্লাহ তাআলা কেমনে দেন, কিভাবে দেন, এটাও কিন্তু কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। যেমন রব্বুল আলামিন বলেছেন কোরআন কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 22 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া আরসালার রিয়াহা লাওয়াকিহা ফাআনজালনা মিনাস সামাই মাআন ফাআসকাইনাকুমুহু ওয়া মা আনতুম লাহু বিখাজিনিন। আল্লাহ তাআলা আকাশ থেকে প্রথমে বৃষ্টি কিভাবে আসে এটা বলতেছেন। প্রথমে আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে বাষ্প তৈরি করেন, বাতাসের মাধ্যমে সাগর এবং মহাসমুদ্র থেকে, সমুদ্র এবং মহাসমুদ্র থেকে বাষ্প উদিত করেন। এরপরে আল্লাহ তাআলা ওই বাষ্পগুলারে মেঘের টুকরায় পরিণত করেন। কি করেন? মেঘ আছে না, মেঘ চিনেন তো আপনারা? বাষ্পগুলারে আল্লাহ তাআলা মেঘের টুকরায় কি করেন? পরিণত করিয়া দেন। এরপর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন ফায়াবুসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা। এরপরে মেঘের টুকরাগুলারে আল্লাহ তাআলা এই যে সারা আসমানের মধ্যে আল্লাহ তাআলা বিক্ষিপ্তভাবে চড়ায়া দেন। এরপরে আল্লাহ তাআলা ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদকা ইয়াখরুজু মিন খিলালিহি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যেখানে বৃষ্টির প্রয়োজন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা মেঘের টুকরাগুলা নিয়ে গিয়ে আল্লাহ আকাশ থেকে, আসমান থেকে বৃষ্টি নাজিল করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই বৃষ্টি আল্লাহ তাআলা নাজিল করেন। এরপরে বৃষ্টি নাজিল হওয়ার পরে ফাআসকান্নাহু ফিল আরদি অথবা ফাআসকাইনাকুমুহু, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে পানিগুলারে আল্লাহ তাআলা সংরক্ষণ করেন। পানিগুলা কি করেন? সংরক্ষণ। খাল, বিল, নদ নদীর মাধ্যমে পানিগুলো আল্লাহ তাআলা কি করেন? সংরক্ষণ করেন না? কোরআন কারীমে তো আছে ফাআসকান্নাহু ফিল আরদি, আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে ওই বৃষ্টির পানিগুলা কি করি? সংরক্ষণ করি, যেন তোমরা এগুলার থেকে উপকৃত হতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেয় তাহলে আমরা টিউবওয়েল গেড়ে পানি পাবো? পাবো না তো। আল্লাহু আকবার। খাল, বিল, নদ নদীর পানিগুলা যদি আল্লাহ শুকাইয়া দেন, জমিনের নিচের পানিগুলাও যদি আল্লাহ শুকাইয়া দেন, আর আমরা পানি পাবো না। এই যে মোটরের মাধ্যমে পানি ওঠানো হয়, এই পানিগুলো আমরা পাবো যদি বৃষ্টি না হয়? কখনো পাবো না। যেমন এই বছর যখন প্রচুর গরম পড়েছে তখন বিভিন্ন জায়গার মধ্যে এই টিউবওয়েল থেকে, মোটর থেকে আর পানি উঠতেছে না, পানি বন্ধ হয়ে গেছে।
কেন বৃষ্টি নাই? এই জন্য হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায়, হযরত শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার বংশের মানুষরা ব্যবসার মধ্যে দুর্নীতি করত। কিসের মধ্যে? ব্যবসার মধ্যে দুর্নীতি করার কারণে আল্লাহ তাআলা তাদের জন্য আকাশের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। মানুষ হাহাকার, বৃষ্টি হচ্ছে না, মানুষ পানি খাওয়ার মতো অল্প স্বল্প যা ছিল গুলা বাকযুগ করে মোটামুটি শেষ হয়ে গেল। পরবর্তী যখন একদম পানি শেষ হয়ে গেছে, মানুষও খাওয়ার জন্য পানি পাচ্ছে না, গরু ছাগল মহিষ গবাদি পশু যা আছে এগুলোও খাওয়ার জন্য যখন আর পানি পাচ্ছেন না, মানুষ হাহাকার হয়ে এই আকাশের খোলা আকাশের নিচে চলে আসলেন। খোলা আকাশের নিচে যখন চলে আসলেন, মেঘের টুকরা দেখা যাচ্ছে। এরপরে আস্তে আস্তে দেখা যাচ্ছে ওই মেঘের টুকরা থেকে মানুষ মনে করতেছে বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে, বৃষ্টি পড়বে। কিন্তু পরক্ষণে দেখা গেল আল্লাহ ওই মেঘের টুকরা থেকে জ্বলন্ত আগুনের কয়লা, জ্বলন্ত আগুন আল্লাহ তাআলা আকাশ থেকে নির্গত করে, আকাশ থেকে নাজিল করে শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে মুহূর্তের মধ্যে জ্বালায়া দিলেন। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখেন আল্লাহ তাআলা বৃষ্টি দেওয়ার মালিকও কে? আল্লাহ। বৃষ্টি না দেওয়ার মালিকও আল্লাহ। আবার মেঘ আসলো আমাদের মাথার উপরে, মেঘ, মেঘ চেনেন না? মেঘ আসলো কিন্তু বৃষ্টি আসবে এটা বলা যাবে না। কেন? শুআয়ব আলাইহিস সালামের উম্মতদেরকে মেঘের মাধ্যমে আগুনের বৃষ্টি দেয় নাই, আগুন, জ্বলন্ত আগুন নাজিল করেছেন। এজন্য এই যে জমিনের মধ্যে বৃষ্টিগুলা কে নাজিল করে? আল্লাহ তাআলা। বৃষ্টি নাজিল হওয়ার তিনটা প্রক্রিয়া রয়েছে। এক নাম্বার, আল্লাহ তাআলা বাতাসের মাধ্যমে সমুদ্র এবং মহাসমুদ্র থেকে বাষ্পকণা, বাষ্পগুলা উত্থিত করেন। এরপরে বাষ্পগুলারে দ্বিতীয়ত মেঘের টুকরা কি করেন? পরিণত করেন। এরপরে আল্লাহ তাআলা মেঘের টুকরাগুলারে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়া কি করেন? যেখানে বৃষ্টির প্রয়োজন ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বৃষ্টিগুলা নাজিল করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলতেছেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন। আল্লাহ তাআলা ওই কথাই বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি দেখো না, তোমরা কি জানো না, আমি যদি এই জমিনের মধ্যে সব পানিগুলা, সমস্ত পানিগুলা যদি আমি শুকাইয়া দিতাম, সমস্ত পানিগুলা যদি আমি শুকাইয়া দিতাম, তাহলে এই পানিগুলা কে আনতো? কে আনতো? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ এগুলো আনতে পারবে না। আল্লাহু আকবার বলে। তাহলে এই পরিবেশের ভারসাম্য রক্ষায় ইসলামের মধ্যে কিছু নীতিমালা রয়েছে। ইসলাম পরিবেশ সংরক্ষণের প্রতি বিশেষ গুরুত্ব আমাদেরকে দিয়েছেন। এই পরিবেশ কেন নষ্ট হয়ে যায়? আমাদের ভুলের কারণে আমরা গাছপালা কেটে ফেলি। কারণে অকারণে গাছ কেটে ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এজন্য বৃষ্টি, অনাবৃষ্টির কারণে মানুষ কষ্ট পায়, গরমের কারণে মানুষ কষ্ট পায়। যেমন বর্তমান সময়ে বাংলাদেশে কি গরম পড়ে, আরব দেশে যেরকম গরম অনুভূত হয় এরকম গরম এখন বাংলাদেশে কি হয়? অনুভূত হয়? হয় না? যে গরম, আল্লাহু আকবার। ঢাকা শহর আপনি ঘুরে দেখেন, চতুর্দিকে তো কোনো গাছগাছালি নেই, গরম আর গরম। গরমের কারণে হাঁটাই যায় না। সুস্থভাবে, সুন্দরভাবে, রিল্যাক্স ভাবে যে একটা ঢাকা শহরে আপনি নিঃশ্বাস নিবেন, এই সুযোগটা পর্যন্ত সহজে পাওয়া যায় না, কষ্ট হয়ে যায়। এজন্য পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায়, পরিবেশের স্বাভাবিক ভারসাম্য রক্ষায় এবং দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য বৃক্ষরোপণ বা গাছপালা রোপণ করা এটা অপরিহার্য। এটা ইসলাম আপনাকে পরিবেশ রক্ষার জন্য, ইসলাম আমাদেরকে গাছপালা বা বৃক্ষ রোপণ করার জন্য নির্দেশ দিয়েছেন। এই যে বৃক্ষরোপণ করা, এটা আমরা মনে করি গাছ লাগানো বা বৃক্ষরোপণ করা, এটা আমরা মনে করি একটা ভালো কাজ, শুধু একটা মহৎ কাজ। ভালো করে খেয়াল করবেন, জুড়বেন না কিন্তু, ঘুমাবেন না। আজকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। এই যে আমরা গাছ লাগানো বা বৃক্ষ লাগানো, এটার মনে করি শুধু একটা ভালো কাজ বা একটা মহৎ কাজ, কিন্তু না। এই যে গাছ লাগানো এটা শুধু মহৎ কাজ বা ভালো কাজ না, এটা একটা মহান ইবাদত বটে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন, হাদিস
হাদিসের মধ্যেও আছে, বুখারী শরীফের 2320 নম্বর হাদিস। আল্লাহ নবী ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ইল্লা কানা লাহু বিহি সাদাকা। অর্থাৎ আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোন মানুষ যদি চারা গাছ লাগায়, কোন মানুষ যদি জমিনের মধ্যে ক্ষেত কামার করে ফলের গাছ লাগায় বা গাছপালা রোপণ করে, ওই গাছ থেকে ক্ষেত কামার থেকে যদি মানুষ বক্ষণ করে, পশু পাখি যদি বক্ষণ করে, তাহলে আল্লাহ তাআলা ওই বক্ষণ করার কারণে গাছ রোপণকারীর জন্য আল্লাহ তাআলা সদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। তাহলে এই যে গাছ রোপণ করলেন, গাছ রোপণ করার মাধ্যমে আল্লাহ তাআলা কি করবেন? সদাকার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা, আচ্ছা আপনারা বলেন তো, আমরা দিন দিন গাছ কাটি না লাগাই? বেশি কাটতেছি আমরা, দিন দিন আমরা গাছ বেশি কাটতেছি, সেই পরিমাণে আমরা লাগাচ্ছি না গাছ। এখন এই যে পাহাড় পর্বতগুলা নেড়া মাথার মতো হয়ে যাচ্ছে। ঢাকা শহর আপনি গিয়ে দেখেন, চতুর্দিকে তাকাইলে একটা গাছও দেখা যায় না। চতুর্দিকে তাকাইলে, বিশেষ করে যাত্রাবাড়ি এলাকায়, আরো ওদিকে তো গুলিস্তানের দিকে তো আছেই। যাত্রাবাড়িতেই তো এই কুতুবকালী আছে না, তারপরে ওই ফ্লাইওভারের আগে দাঁড়াইলেই তো একটা গাছ দেখা যায় না। সবগুলা বিল্ডিং, একটা গাছও দেখা যায় না। মানুষ কাটতে কাটতে এই পরিবেশটা আমরাই নষ্ট করতেছি, পরিবেশের ভারসাম্য আমরাই নষ্ট করতেছি। কিন্তু এই জন্য আমরা গাছ লাগাবো ইনশাআল্লাহ। আমরা কেন গাছ লাগাবো? এই জমিনের মধ্যে আমরা কেন গাছ লাগাবো? গাছ লাগার কি কি উপকারিতা, কি কি গুরুত্ব রয়েছে, এ সম্পর্কে 12টা গুরুত্ব, 12টা তাৎপর্য আমি আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ বলেন। এই যে 12টার মধ্যে 1 নাম্বার হচ্ছে, এই যে গাছ রোপণ করা, এই যে বৃক্ষরোপণ করা, এটা সরাসরি আল্লাহ তাআলা, সরাসরি ইসলাম গাছ রোপণ করার জন্য, বৃক্ষরোপণ করার জন্য সরাসরি আপনারে আমার নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদের 12981 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কামাতিস সাআতু ওয়া বিয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতা আল্লা ইয়াকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াফআল। আল্লাহর নবী ইরশাদ করেছেন, কিয়ামত হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কিয়ামত হয়ে যাচ্ছে, বা কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন সময়ে যদি তোমাদের কারো হাতের মধ্যে একটা চারা গাছ থাকে, ওই চারা গাছ যেন তিনি রোপণ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিয়ামত হয়ে যাচ্ছে এমন সময়ে যদি আপনার হাতে একটা চারা গাছ থাকে, ইসলামের আদেশ হচ্ছে আপনি ওই চারা গাছটা রোপণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই গাছ রোপণ করা, এটা ইসলামের নির্দেশ, ইসলামের নির্দেশ। আল্লাহর নবী অসংখ্য গাছ নিজের হাতে রোপণ করেছেন। আমাদের এই জন্য বলা যায়, আমার নবী হচ্ছে সবচেয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পরিবেশবাদী। এখন তো বাংলাদেশের পরিবেশবাদীদেরকে শুধু টকশুতে দেখা যায়, টকশুতে, তাও আবার একদম গরম যখন পড়ে, একদম খরা গরম যখন পড়ে, টকশুতে এসে পরিবেশের ভারসাম্যর জন্য কি দেয়, লেকচার দিতে থাকে। কিন্তু বস্তুত তাদেরকে কখনো গাছ রোপণ করতে দেখা যায় না। আবার অনেকে গাছ রোপণ করলো, রোপণ করে কখন? যখন একদম গরম পড়ে, যখন গাছ রোপণ করলে গাছ মারা যাবে, 2-3 দিন পরে গাছ মারা যায়, ওই সময় রোপণ করে। এই যে বর্ষার মৌসুম, এই সময় যদি গাছ লাগায়, এই সময় যদি গাছ আমরা লাগাই, গাছ টিকবে নাকি মারা যাবে? টিকবে না। এই বর্ষার মৌসুমে আমরা গাছ লাগাবো। এই যে মানুষের সিম্পিতি আদায় করার জন্য কি করি আমরা, যারা রাজনীতি বা রাজনীতির মধ্যে সম্পৃক্ত আছি বা নাই, সবাই কি করি, ওই গরম যখন পড়ে তখন আমরা বৃক্ষরোপণ করি, কিন্তু বর্ষাকাল যখন আসে তখন আর আমরা গাছ রোপণের দিকে একদম মনোযোগী হয় না। এই জন্য বলতে চাই, ইসলাম আমাদেরকে গাছ রোপণ করার আদেশ দিয়েছেন। আল্লাহর নবী অসংখ্য গাছ নিজের হাতে রোপণ করেছেন। এই জন্য বলা যায় আমার নবী হচ্ছে সর্বশ্রেষ্ঠ পরিবেশবাদী। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আসুন, এই যে গাছ আমরা কেন লাগাবো? ইসলামে আমাদেরকে আদেশ দিয়েছেন, আল্লাহ নবী লাগিয়েছেন, এজন্য আমরা গাছ লাগাবো। 2 নম্বরে, এই যে গাছ লাগাবেন, গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে সদাকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদ আহমদের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেছেন, কোনো মানুষ যদি গাছ লাগায়, ওই গাছের পরিচর্যা করার পরে, গাছ বড় হয়েছে, গাছ বড় হওয়ার পরে গাছের ফল আসলো, ফলগুলা যদিও বা সবগুলা নষ্ট হয়ে গেছে, কেউ খেতে পারলো না, কেউ উপকৃত হলো না, এরপরেও আল্লাহ গাছ রোপণকারীর আমল নামায় সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম মুসলিম শরীফের 1552 নম্বর হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يغرس غرسا إلا كان ما أكل منه له صدقة। আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী ইরশাদ করেছেন, কোন মানুষ যদি গাছ লাগায়, ওই গাছ থেকে যদি কোনো মানুষ উপকৃত হয়, গাছের ফল যদি কেউ খায়, কেউ যদি ভক্ষণ করে, আল্লাহ তাআলা রোপণকারীর আমল নামে সদাকার সওয়াব দিবেন। শুধু তাই না, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা। যেমন একটা আমাদের দিকে এক সময় আমি দেখতেছি, এক কাকা, এক বৃদ্ধ কাকা এই আম গাছ কেটে ফেলতেছে, আমের গাছ কেটে ফেলতেছে। তা আমি বললাম, চাচারে আপনি গাছ কেন কেটে ফেলতেছেন? তখন আমার কাকা বলতেছে, আরে এই গাছটা লাগাইছি আমি আম খাওয়ার জন্য, কিন্তু চোরের কারণে আমি একটা আমও খাইতে পারি না, তা আমি যেহেতু খেতে পারি না, এই জন্য গাছটা কেটে দিচ্ছি, যেন কেউ খেতে পারে না, আমি যেমন খেতে পারি না অন্যরাও যেন খেতে না পারে, এই জন্য আমি গাছগুলো কেটে ফেলতেছি। অথচ আমি বললাম, না চাচা, হাদিসের মধ্যে কি আছে আপনারাও শুনেন, ওয়ামা সুরিকা মিনহু লাহু সাদাকা। আপনি গাছ রোপণ করলেন, ওই গাছ থেকে ফল উৎপাদিত হলো, আপনি খেতে পারলেন না, আর কি চুরি করে যদি কেউ খায়, ওই চুরি করার কারণে ওর শাস্তি তো পাবে, কিন্তু আপনার লস হবে না, আপনি সদাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। ওই পরিমাণ আম আপনি সদকা করলে, মানুষদেরকে দান করলে যে সওয়াব, ওই সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরকম ভাবে ওয়ামা আকালাস সাবউ মিনহু লাহু সাদাকা। এই যে পশু আছে না, গরু ছাগল যা আছে, পশু পাখি আছে, পশু এগুলাও যদি সেখান থেকে খায়, আপনার ক্ষেত কামার থেকে, আপনার গাছ থেকে যদি পশু পাখিও যদি কি হয়, উপকৃত হয়, তাহলে আল্লাহ তাআলা এগুলার কারণেও আপনারে সদকার সওয়াব দিয়ে দিবেন। এরপরে ওয়ামা আকালাতি তায়রু ফাহুয়া লাহু সাদাকা। পাখি আছে না, উড়ে উড়ে পাখি যদি আপনার গাছ থেকে ফল খায়, ফল আস্বাদন করে, আপনার গাছ থেকে যদি উপকৃতি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা এর মাধ্যমেও কিন্তু আপনার আমল নামায় সওয়াব দান করবেন। এরপরে আল্লাহু আকবার, আল্লাহ নবী ইরশাদ করেছেন, ওয়ালা ইয়ারজাউহু আহাদুন ইল্লা কানা লাহু সাদাকা। মূল কথা হচ্ছে, সারমর্ম কথা হচ্ছে, আপনি গাছ লাগালেন, ওই গাছ থেকে আল্লাহর কোনো মাখলুক, আসমানের নিচে জমিনের পিঠের উপরে যত মাখলুক আছে, কোনো মাখলুক যদি আপনার গাছ থেকে যদি উপকৃত হয়, আল্লাহ তাআলা আপনার আমল নামায় সদকার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে গাছ লাগানো, এই গাছ লাগানোর সাথে সাহাবায়ে কেরামরা কিভাবে সম্পৃক্ততা থেকেছেন, আল্লাহু আকবার। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, মুসনাদে আহমদের এই 2706 নম্বর হাদিসের মধ্যে, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান মাররা বিহি ওয়া হুয়া ইয়াগরিসু গরসান বিদামিশক। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মধ্যে একটা চারা গাছ লাগাচ্ছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে একজন মানুষ হেঁটে যাচ্ছেন। হেঁটে যাওয়ার পরে ওই মানুষটা বললেন, ফাকালা লাহু আতাফআলু হাদা ওয়া আনতা সাহিবু রাসূলিল্লাহ। বললেন, আবু দারদা, এগুলো আপনি কি করতেছেন? আপনি গাছ লাগাচ্ছেন, অথচ আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি আল্লাহর নবীর সাহাবী, আপনি গাছ লাগাচ্ছেন, কি কথা এগুলা? অবাক হয়ে গেছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকালা লা তাজাল আলাইয়া, ও ভাই তাড়াহুড়া করিও না, শুনো শুনো, সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান গারাসা গারসান লাম ইয়াকুল মিনহু আদামিয়ুন ওয়ালা খালক
খালাকাকুম মিন খালকিল্লাহ আযজা ওয়াজাল ইল্লা কানা লাহু সাদাকা। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি গাছ লাগায়, ক্ষেত কামার করে বা গাছ লাগায়, তাহলে এই গাছ থেকে মানুষ পশু পাখি যদি এখান থেকে যদি খায়, এখান থেকে যদি কোনো আল্লাহর মাখলুক যদি উপকৃতি লাভ করে, তাহলে আল্লাহ তাআলা রোপণকারীর আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। সুবহানাল্লাহ বলে। এখন সদকায়ে জারিয়া মানে আপনারা অনেকেই বুঝেন নাই। সদকায়ে জারিয়া মানে অনেকে আমরা বুঝি নাই। যেমন আমি আপনাদেরকে বোঝাই, আমরা ওয়ান টাইম সদকা করি কিছু, কি করি ওয়ান টাইম, যেমন মসজিদে আমরা দান করলাম বা আমরা গরিব দুঃখীর দান করলাম 10 টাকা 5 টাকা 20 টাকা, এগুলা হচ্ছে ওয়ান টাইম সদকা। এগুলা কি কি বলেন, এগুলা ওয়ান টাইম সদকা। বুঝতেছেন তো আমার কথা? গুরুত্বপূর্ণ আলোচনা। কিন্তু আমরা ওয়ান টাইম সদকা করি, কিন্তু ইসলামে কিছু সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলতে ওয়ান টাইম সদকা হচ্ছে আপনি যখন সদকা করলেন তখনই নাকি পাবেন, পরবর্তী আর পাবেন না। কিন্তু সদকায়ে জারিয়া এখন আপনি দান করলেন, এখনো পেলেন, পরবর্তী আপনি যদি মারা যান, মারা গেলেও কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ বলে। এই গাছ রোপণ করা এটা সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। আপনি গাছ লাগালেন, গাছ লাগানোর পরে হয়তো আপনি ফল খেতে পারলেন বা খেতে পারলেন না, আপনি মারা গেলেন, কবরে চলে গেলেন, কিন্তু মানুষ পশু পাখি অথবা মানুষ আল্লাহর মাখলুক, আল্লাহর সৃষ্টিরা আপনার গাছ থেকে উপকৃত হচ্ছে, ছায়া পাচ্ছে, আপনার গাছের মাধ্যমে মানুষ অক্সিজেন গ্রহণ করতেছে, তাহলে আপনি কবরে থেকে এই সওয়াবগুলো আপনি পাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আসুন, এই গাছ আমরা কেন লাগাবো? গাছ লাগানোর সাথে সাথে আল্লাহ আমাদের আমল নামায় সদকায়ে জারিয়ার সওয়াব দিবেন। এরপরে 3 নাম্বার, আমরা গাছ কেন লাগাবো? আমরা গাছ লাগাবো নিজেদের স্বার্থের জন্য। কেন? মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। কি হয়? মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হয়। এখন ওই অক্সিজেন গাছ থেকে আসে, গাছেই কিন্তু কি দেয়? অক্সিজেন দেয়। যেমন আমরা গাছের ফ্রেশ অক্সিজেন আমরা গ্রহণ করার পরে ওই অক্সিজেন আমাদের ভিতরে ঢুকে আমাদের কিডনি ফুসফুস যা আছে এগুলারে পিউরিফাই করে, পরিশুদ্ধ করে, এগুলার ধৌত করে, আবার আমাদের মুখ থেকে বা আমাদের নাক থেকে যেগুলা বের হয় এগুলার নাম কি বলেন তো? কার্বন ডাই অক্সাইড। কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড এগুলো হচ্ছে দূষিত। এগুলা যদি আপনি খান, আপনার ভিতরে চলে যায়, তাহলে আপনার ভিতরে ক্ষতি হবে, আপনি রোগাক্রান্ত হবেন, আপনি রোগাক্রান্ত হবেন। তাহলে আমরা গাছ থেকে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করার পরে আবার ওই অক্সিজেন আমাদের ভিতরে ফুসফুস বা কিডনি যা আছে এগুলার ধৌত করে কার্বন ডাই অক্সাইড হয়ে বের হইলো। ওই দূষিত বিষাক্ত বাতাসগুলা, ওই বিষাক্ত কার্বন ডাই অক্সাইড এগুলা আবার গাছে কি করে? আহার করে। আমরা যে খাবার খাই, গাছেও কিন্তু কি খায়? খাবার খাই না গাছে? তাহলে গাছে কার্বন ডাই অক্সাইড এগুলা কি করে? আহার করে। খেয়ে ফেলার পরে আবার এগুলারে গাছে ভেরিফাই করে, পিউরিফাই করে, পরিশুদ্ধ করে আবার গাছ আমাদেরকে বিশুদ্ধ অক্সিজেন ওই গাছ আমাদেরকে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। এই যে অক্সিজেন, এই অক্সিজেনের দাম কতটুকু এগুলা আমরা করোনা ভাইরাস আসার পর থেকে বুঝতেছি না? করোনা ভাইরাস আসার পরে যখন ওই করোনা ভাইরাস যখন মানুষের ফুসফুসে আক্রান্ত করলো বা মানুষের শ্বাসকষ্ট হলো, তখন সে আর স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে পারতেছে না। তারপরে ওরে এখন গ্যাস সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন বা গ্যাস দেওয়া হচ্ছে। দেখেন, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলতেছেন একজন সুস্থ মানুষ প্রতিদিন তার 550 লিটার অক্সিজেন প্রয়োজন হয়। আমরা সবাই, একজন সুস্থ মানুষ প্রতিদিন 550 লিটার অক্সিজেন আমরা গ্রহণ করে থাকি, যার বাজার মূল্য হচ্ছে প্রায় 4 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? আল্লাহু আকবার। আস্তে করে বলেন আল্লাহু আকবার। বাড়িতে গিয়ে বলিয়েন। আমরা শুধু একদিনেই একটা মানুষ প্রায় 4 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করতেছি। আল্লাহর কাছে টাকা দেওয়া লাগতেছে, কিন্তু আল্লাহ স্বাভাবিক এই অক্সিজেনের তাপমাত্রা বা অক্সিজেন যদি আমাদের গ্রহণ করা বন্ধ করে দেয়, ডাক্তার বা হাসপাতালে গিয়ে প্রতিদিন একদিন যদি বেঁচে থাকার জন্য 4 লক্ষ টাকার যদি অক্সিজেনের প্রয়োজন হয়, আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পর থেকে কতটুকু অক্সিজেন আমরা গ্রহণ করেছি একটু চিন্তা করে দেখেন তো। টাকা হিসাব করলে আপনার জায়গা সম্পত্তি কিছু থাকতো? অক্সিজেনের বিল দিতে হাসপাতালের বিল দিতে থাকতো? আল্লাহু আকবার।
বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই, জন্য সংক্ষিপ্ত বলতেছি। এরপরে আসেন, এই যে আমরা গাছ কাটি, আমরা গাছ কেটে ফেলি, অথচ দেখেন একটা গাছ, আল্লাহু আকবার, বিজ্ঞানীরা বলতেছেন একটা পূর্ণবয়স্ক গাছ, একটা পূর্ণবয়স্ক গাছ বছরে, এক বছরে যেই পরিমাণ অক্সিজেন সরবরাহ করে, ওই অক্সিজেন 10 জন মানুষের বার্ষিক চাহিদা মিটাইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা গাছ মানে 10 জন মানুষ বেঁচে থাকার মাধ্যম। সুবহানাল্লাহ বলেন। তাহলে গাছ কাটবো নাকি লাগাবো বলেন? গাছ কাটবো নাকি লাগাবো? আল্লাহ তাআলা আমাদেরকে গাছ লাগার তৌফিক দান করুক। এই যে গাছ কেন লাগাবো, 3 নাম্বার হচ্ছে আমরা অক্সিজেন গ্রহণের জন্য গাছ লাগাবো। এরপরে 4 নাম্বার, আমরা গাছ লাগাবো গাছ থেকে ফল খাবার জন্য। ওই যে গাছ থেকে আমরা ফল পাই, এই ফলগুলো আমাদের শরীরের জন্য উপকৃত হয় না? হ্যাঁ, আমরা এই যে আমরা আপেল তারপরে মালটা বলেন, যা লিচু বলেন, আম বলেন, কাঁঠাল বলেন, এই যে ফলজ গাছ লাগাই আমরা, ফল ভক্ষণ করি বা ফল খাই, এগুলো আমাদের শরীরের জন্য উপকারী না? উপকারী। তাহলে এই ফল খাওয়ার জন্য আমরা গাছ লাগাবো। এই গাছের মধ্যে ফলগুলা দেন কে? আল্লাহ তাআলা দেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 10 থেকে 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী আনজালা মিনাস সামাই মা আল্লাকুম মিনহু শারাবু ওয়া মিনহু শাজারুন ফীহি তুসিমুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি হচ্ছি সেই মহান সত্তা, যেই সত্তা, যে আল্লাহ আকাশ থেকে এই যে বাতাসের মাধ্যমে বৃষ্টি নাযিল করে, আমি ওই বৃষ্টি নাযিল করার পরে পানিগুলার আমি সংরক্ষণ করি, অথবা ওই পানিগুলার থেকে গাছ উৎপন্ন হয়, ওই পানিগুলার থেকে তোমরা গরু ছাগলদেরকে খাওয়াও, এবং ওই গাছ, ওই পানিগুলার মাধ্যমে জমিন থেকে আমি কি উৎপন্ন করি? ইউমবিতুলাকুম বিহিজ যারা, ক্ষেত খামার আমি কি করি? উৎপন্ন করি। ওয়াজাইতুনা, জাইতুন গাছ আমি উৎপন্ন করি। ওয়ান নাখিলা, খেজুর গাছ আমি বানাই। ওয়াল আনাবা, আঙ্গুর গাছ আমি তৈরি করি। ওয়া মিন কুল্লি সামারাত, এবং সব রকমের ফলজ গাছ আমি আল্লাহ তাআলা দান করি। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি যেগুলা করি সবগুলার মধ্যে কিন্তু যারা বিবেকবান চিন্তাশীল মানুষ আছে তাদের জন্য কিন্তু নিদর্শন রয়েছে। কি নিদর্শন? আমি বুঝাই। একই সূর্যের তাপ, একই সূর্যের তাপ, একই পানি, একই জমিনে রোপণ করা গাছ, এক পাশে আম গাছ, আরেক পাশে জাম গাছ, আরেক পাশে কাঁঠাল গাছ, সবগুলা একই পাশে, একই সূর্যের আলো, একই পানি, একই পরিচর্যা, সবগুলা হচ্ছে, কিন্তু দেখা যায় ফল যখন হয়, এক এক ফলের রং এক এক রকম, এক এক ফলের স্বাদ এক এক রকম। এগুলা করেন কে? আল্লাহ তাআলা করে। এগুলা চিন্তা করেছেন কখনো আপনি? একই পৃথিবীর নিচে একই সূর্যের আলো আহরণ করে, একই পানি আহরণ করে গাছ হয়, কিন্তু স্বাদ কিন্তু আল্লাহ তাআলা ভিন্নভাবে উপস্থাপন করান। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা গাছ লাগাবো কেন? ফল খাওয়ার জন্য আমরা গাছ লাগাবো। এরপরে 5 নম্বরে আমরা গাছ থেকে ছায়া পাওয়ার জন্য, গাছ লাগাবো। যেমন আজকে যদি ঢাকা শহরে বা গাছের রাস্তার আশপাশে যদি গাছ থাকতো, তাহলে আমরা ছায়া পেতাম। গাছের পাশ দিয়া মানুষ যদি হেঁটে যাইতো, গাছের ছায়া পালে আমরা ওই সওয়াবগুলো আমরা পেতাম না? আজকে গাছের এই যে রাস্তার দিকে তাকাইলে দেখা যায় রাস্তার মধ্যে কোনো গাছ নাই। ঢাকা শহরে দেখেন আপনি, একটা গাছও নাই। কিন্তু আবার ওই যে কুমিল্লার একদম লাস্ট মাথায় আর কি, ওদিকে কিন্তু আবার রাস্তার দুনো পাশে, রাস্তার মাঝখানে কিন্তু গাছ দেখা যায়। আমরা বাড়িতে আসা যাওয়া করি না, মাঝে মধ্যে দেখি আর কি। তাহলে আমরা গাছ লাগাবো ছায়া পাওয়ার জন্য। এরপরে 6 নম্বরে জ্বালানির প্রয়োজন মেটানোর জন্য আমরা গাছ লাগাবো। যেমন এখন না বাড়িতে কি চলে আসছে, গ্যাস, কিন্তু আগে বা এখনো অনেক বাড়ির মধ্যে কাঠের মাধ্যমে আগুন জ্বালাই না। এই গাছ থাকলে না আমরা গাছের লাকড়ির মাধ্যমে আগুন জ্বালায়া